বন্ধুরা শুরু করা যাক কালকের নিফটি 50 এক্সপায়ারি স্পেশাল লেভেল। তো দেখো আজ কিন্তু মার্কেট ওপেন হয়েছে 24,890-এর কাছাকাছি। ওপেন হওয়ার পরে কিন্তু মার্কেট কিন্তু ফল করেছে। তো তোমরা দেখো কিন্তু আমি প্রত্যেকবার তোমাদেরকে বলেছি যে কোনো লেভেল ব্রেকআউট বা ব্রেকডাউন হওয়ার পর তোমরা অবশ্যই রিটেস্টের জন্য ওয়েট করবে। দেখো তোমরা ব্রেক করেছে 9টা 20 ক্যান্ডেল। আমি সবসময় বলেছি রিটেস্টের জন্য অবশ্যই ওয়েট করবে। রিটেস্ট করেছে, এখানে ট্র্যাপ করেছে, কিন্তু দেখো তোমার 24,846 লেভেল ব্রেক করেছে। দেখো তুমি 10টা 15 ক্যান্ডেল, ঠিক আছে, রিটেস্টের জন্য তুমি ওয়েট করো। তোমরা দেখো 11টা 10-এর ক্যান্ডেল দেখো ব্রেক করেছে। এইখানে কিন্তু তোমাদের ট্রেড হয়ে যাওয়া দরকার ছিল। এইখানে যদি প্রথমে যদি তোমাদের একটা এসএলও চলে গেছে বা কষ্ট যদি বেরিয়ে গেছো, তাহলেও কিন্তু আজকে প্রায় 40-50 পয়েন্ট কিন্তু মুভ ক্যাপচার হয়েছে আমার। তো যাই হোক আর কি, তো তোমাদেরকে কিন্তু দেখো কালকে আমি বলেছিলাম ভিডিওয় দেখতে পারো তোমরা যে 24,884 থেকে 24,844 পর্যন্ত এই দুটো লেভেলের মাঝে কিন্তু মার্কেট কালকে সাইডওয়েজ থাকতে পারে। তোমরা দেখতে পারো চাইলে কালকের ভিডিওটা। তো কালকে কি হতে পারে দেখো, আজকে কিন্তু সন্ধ্যায় একটা মিটিং আছে। তো আশা করছি কালকে মার্কেট গ্যাপ আপ ওপেনিং হতে পারে, আশা করছি। আজকে এখনও মিটিং হয়নি, তো মিটিং হওয়ার পর দেখা যাক, যদি নিউজ যদি পজিটিভ আসে তাহলে কিন্তু গ্যাপ আপ ওপেনিং দেখতে পারবে তোমরা কালকে 24,950-950-এর উপর তোমরা গ্যাপ আপ দেখতে পারো। যদি তা আমাদের প্রথম প্ল্যান কী হবে, 24,884 থেকে যদি 24,844-এর মধ্যে ওপেনিং হয়, আমরা লেভেলের জন্য ওয়েট করবো 24,903-এর উপরে। যদি মার্কেট যদি ব্রেক করে যদি ক্যান্ডেল ক্লোজ করে এবং যদি রিটেস্ট করে পরে যদি আবার যায়, তো তখন আমরা ট্রেড কিন্তু করব। কালকে এমনি এক্সপায়ারি, কালকে তো মান্থলি এক্সপায়ারি আছে, তো প্রিমিয়াম তো মেল্ট হতে পারে, কিন্তু আবার এই সম্ভাবনা আছে যে কালকে কিন্তু 25,000 পর্যন্ত নিয়ে যেতে পারে। কালকে মান্থলি এক্সপায়ারি আছে, তো এক্সপায়ারি দিনেও খতরনাক মুভমেন্ট করে, কিংবা সারাদিন সাইডে যায়। তো দেখো কালকে যদি 24,903 লেভেল ব্রেক করে, তো তোমাদের প্রথম টার্গেট হবে 24,993। 50-এর লেভেলটা সেরমভাবে এখানে ব্রেক করে দেয়। তো 25,000-এর লেভেলটা কিন্তু সহজে ব্রেক করতে চায় না, কেননা 25,000 হচ্ছে একটা রাউন্ড লেভেল। তো দেখো তারপরে তোমাদের দ্বিতীয় টার্গেট 25,052 পর্যন্ত, এবং তৃতীয় 25,116 পর্যন্ত। এই ছিল তোমাদের আপে। এরপরে ডাউনে দেখো তোমরা যদি 24,844 থেকে যদি 24,844-এর নিচে যদি ব্রেক করে যদি ক্যান্ডেল ক্লোজ করে এবং রিটেস্ট হয়, তখন তোমরা ট্রেড নেবে 24,792 পর্যন্ত, এবং দ্বিতীয় 24,709 পর্যন্ত, এবং তৃতীয় তোমাদের 24,645 পর্যন্ত। দেখো অবশ্যই তোমাদেরকে বলবো যে ট্রেড যদি তোমাদের এগোতে চায়, যদি তোমাদের ফেভারে যায়, তো অবশ্যই যদি 1:1 যখন চলে যাবে, অবশ্যই তো তোমরা নেবে 1:2 বা 3, কিন্তু 1:1-এ যখন তোমার ট্রেড দেখবে যে চলে গেছে, তখন কিন্তু কস্ট টু কস্ট এসএল লাগাবে। কেন তুমি লস কেন করবে? তো দেখো এটা ছিল তোমাদের প্রথম। দ্বিতীয় হচ্ছে যদি মার্কেট যদি 100 পয়েন্ট বা 150 পয়েন্টের উপর গ্যাপ আপ ওপেনিং হয়, অবশ্যই তোমরা প্রথম 5 মিনিটের ক্যান্ডেলের লো ব্রেক করলে অবশ্যই তোমরা ডাউনে দেখতে পারো। আবার যদি মার্কেট যদি ধরো 24,792-এর কাছাকাছি ওপেন হয়, তো প্রথম 5 মিনিটের ক্যান্ডেলের হাই ব্রেক করার পর তোমরা কিন্তু বাইং সাইড যেতে পারো, কেননা এখানে দেখো তোমরা 24,792 লেভেল থেকে দেখো মার্কেটকে কিন্তু তুলেছে। তো এইখানে বায়াররা অ্যাক্টিভ আছে, তো ওরা কখনোই চাইবে না যে মার্কেটকে নিচের দিকে যেতে, ওরা সবসময় চাইবে মার্কেটকে উপরে রাখতে। তো দেখো ভালো থাকো।